হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে শাপলার নিরামিষ একটা রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে 2 মুঠো শাপলা আছে। আমি আজকে যতটা পরিমাণে শাপলা লাগবে এখান থেকে নিয়ে নেব। আর আজকে রান্না করব শাপলা। তো কিভাবে করছি চলুন সেটা দেখে নিই। এখানে আমি শাপলাগুলো থেকে শাপলা ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এবার শাপলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, মানে শাপলার আঁশটাকে ছাড়িয়ে শাপলাগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো দেখুন, এখানে আমি শাপলাগুলোকে কেটে নিয়েছি। আমি এইরকম ছোট ছোট করে কেটেছি। আপনারা চাইলে একটু লম্বা লম্বা করেও কাটতে পারেন। তো এখানে আপনারা নিজের পছন্দ মতো কেটে নেবেন। শাপলাগুলোকে ধুয়ে আমি অল্প নুন দিয়ে মেখে রেখেছি, যাতে শাপলা থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা বের হয়ে যায়। আর এই রেসিপি করতে যেখানে লাগছে ডাল, তো এখানে আমি মসুর ডাল আর মুগ ডালটাকে ভিজিয়ে জল ছাড়িয়ে এবার ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। তো ডাল দিয়ে আজকে আমি শাপলাটা কী রান্না করছি আর কীরকম রান্না করছি চলুন বন্ধুরা সেটা আমরা দেখে নেই। একটা মিক্সির মধ্যে আমি ডালগুলোকে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। আর আমি এখানে জল দেব না, এইভাবেই এটাকে শুকনো পেস্ট করব। তো পেস্ট করে ফিরছি। তো দেখুন, ডালটা পেস্ট করা হয়ে গেছে। খুব ভালো করে আমি সুন্দর করে ডালটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি এক এক করে বাকি মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দেব, আর দেব ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি মিক্সির মধ্যেই সব মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা ছোট্ট পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে তারপরে মশলাগুলোকে মিশিয়ে নিতে পারেন। তো আমি এটার মধ্যেই মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি, সামান্য উপকরণের তৈরি করা একটা নিরামিষ শাপলার রেসিপি। তো দেখুন, এখানে আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে ডালের সাথে মশলাগুলোকে। এবার এটা বানানোর পালা, মানে ডাল দিয়ে আমি বড়া তৈরি করব। তো বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম করে তারপরে বড়াগুলোকে ভেজে নেব। তো আজকে ডালের বড়া দিয়ে শাপলা করব। আমি এখানে কিন্তু ডালটা দু রকমের ডাল নিয়েছি, মসুর মুগ দুটো ডাল নিয়েছি। যে কোনো একটা ডালের বড়া করে কিন্তু শাপলাটা তৈরি করতে পারবেন, শাপলার রেসিপিটা বানাতে পারবেন। তো আমি এক এক করে দেখুন ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটাকে ভেজে নেব। শাপলার অনেক রকমের রেসিপি হয়ে থাকে, আমরা সবাই জানি। তো সেই সব রেসিপিগুলোর মধ্যেই একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো উল্টে পাল্টে আমি বড়াগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে নেব। আর আমি সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করছি। সাদা তেল, সর্ষের তেল দুটোর মধ্যেই রান্না করলে খেতে ভালো লাগে। আজকে আমি তবে সাদা তেলে করছি। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার সব বড়াগুলোকে তুলে নেব। তো বড়া ভাজার তেলের মধ্যে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য কালো জিরে। ফোড়নটা হালকা ভেজে নিলাম। হালকা ভেজে নিয়ে এবার যে নুন দিয়ে মেখে রেখেছিলাম শাপলাগুলো, কেটে রাখা শাপলা, সেগুলোকে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে মেখে রাখাতে অনেকটাই জল বের হয়ে গেছে শাপলা থেকে। তাতে রান্না করতে সময় কিন্তু একটু কম জলটা বের হবে, না হলে শাপলা থেকে অনেক জল বের হয়। আর তখন শাপলাটা রান্না করতেও অনেকটা সময় লাগে। নুন দিয়ে মেখে রাখলে পরে অনেকটা জল আগেই বের হয়ে যায়। তো দেখুন, এবার এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো কিছু সময় নিয়ে এটাকে এইভাবেই নাড়াচাড়া করে ভাজতে হবে। গ্যাসের আঁচটাকে একদম লতে করে দিয়েছি। লতে করে এবার এটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভালো করে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে আমি 2 মিনিটের মতো ঢেকে রাখবো। খুব বেশি ঢেকে রান্না করব না এটা। তো দেখুন, এখানে আমি 2 মিনিট পরেই ফিরে এসেছি। আর 2 মিনিটে শাপলাগুলো একদম সফট হয়ে গেছে। সফট হয়ে দেখুন পরিমাণে কতটা হয়েছে আর কতটা ছিল। তো এইভাবে, আর দেখুন অনেকটা জলও এখনও বের হচ্ছে।
এবার এখানে আমি এড করব নুন, আর নুনটা আপনারা বুঝে দিয়ে দেবেন, কারণ আমি প্রথমেই নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেই বুঝে এখানে আমি নুনটা এড করে দিয়েছি। আর দেব সামান্য হলুদের গুঁড়ো আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস, এখানে আর অন্য কোনো মশলা আমি ইউজ করব না। এবার ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখুন, নাড়াচাড়া করতে করতে এক্সট্রা যে জলটা আছে সেটা অনেকটাই শুকে গেছে। এবার এখানে আমি এড করব ভেজে রাখা ডালের বড়াগুলো। তো কারা কারা এরকম ডালের বড়া দিয়ে শাপলা রান্না করেছেন, রান্না করে খেয়েছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা প্রথম দেখছেন আমার আজকের এই ডালের বড়া দিয়ে শাপলার রেসিপিটা, তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। 1 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, আমি 1 মিনিট পরে ফিরে এসেছি, আর আমার আজকের এই রেসিপিটা পুরোপুরি তৈরি। এবার এটাকে আমি একটু ভালো করে চারিদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু এটা শুকিয়ে যায়। এটার থেকে অনবরত জল বের হতে আছে, সেটা একটু শুকানোর জন্য এইভাবে ছড়িয়ে দিলাম। আর সব শেষে অল্প চিনি দিয়ে এটাকে মিশিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকে এই শাপলার রেসিপিটা। ডালের বড়া দিয়ে আমি শাপলাটা তৈরি করে নিলাম। কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।